সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য জমা দেয়া মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ ও কাল 2 দিন ব্যাপী চলবে এই কার্যক্রম। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের 24 ঘন্টার কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। রোগীর স্বজনদের হাতে সহকর্মীদের হেনস্থা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেছিলেন। কর্মবিরতি শেষ হওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান জ্বালানি সংকটে দেশের টেলিযোগাযোগ সেবা সচল রাখতে জরুরি তৎপরতা শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় সমন্বিত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে সংস্থাটি। ব্যাংক থেকে টাকা নিয়ে যারা পালিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই টাকা উদ্ধারে সরকার পেশাদার রিকভারি ফার্ম নিয়োগ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে এক প্রশ্নে এসব কথা বলেন অর্থমন্ত্রী। ভ্যাট প্রদানে আইন সহ সকল প্রক্রিয়া সহজ করা হবে, তবে কোনো অব্যাহতি দেওয়া হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার বিকেলে এনবিআর এর সম্মেলন কক্ষে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এ তথ্য জানান তিনি। এতে অংশ নেন ইলেকট্রনিক্স খাত সংশ্লিষ্ট 10 ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠকের আগে হঠাৎ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। ফলে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।